এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা অভিষেককে বড় ধাক্কা নির্বাচন কমিশনের। এতদিন ধরে যে দাবি করছিলেন মমতা এবং অভিষেক সহ রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই দাবি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভুয়ো বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কী হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কোনো ফর্ম 6 জমা পড়েনি। তৃণমূল কংগ্রেসের তরফে করা এক্স হ্যান্ডেলের পোস্টকে ট্যাগ করে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কড়া বার্তা। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর যারা ডিলিটেড ক্যাটাগরিতে ছিলেন তাদের তরফেই বেশিরভাগ আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। যদিও এই আবেদনগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে, তৃণমূল কংগ্রেসের পোস্টকে ট্যাগ করে এবার উত্তর পাঠালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই ধরনের খবর বিভ্রান্তি ছড়াচ্ছে এমনই পোস্ট করে দাবি সিও দপ্তরের। অন্যদিকে এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে সেই বিষয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। গত কয়েকদিনে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভোটার তালিকায় নাম তোলার জন্য 8,000 আবেদন জমা পড়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে এর আগে অভিযোগে জানানো হয়েছিল 30,000 ফর্ম 6 জমা পড়েছে সিও দপ্তরে। সিও দপ্তরে কেন ফর্ম 6 জমা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এবার সিও অফিসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো ওই দপ্তরে মাত্র 8,000 আবেদন জমা পড়েছে গত কয়েকদিনে।